সফলতা কখনোই আসবে না যদি না হয় পথটা সঠিক। তবে জানি না সেই পথটা কোনটা। চেষ্টা চালিয়ে যাব, চেষ্টা চালিয়ে যাওয়ার পথে খুঁজে পাবো সেই সঠিক পথটা। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়া আশীর্বাদ ও আল্লাহর রহমতে আমি ও আমার পরিবারের সবাই অনেকটাই ভালো আছি। আজকের ব্লগটা শুরু করলাম ভোর 5টায় থেকে। পাঁচা রাত্রে সেহেরি খাইয়ে ফজরের নামাজ পড়ে শুয়ে পড়লাম। আধা ঘন্টা শুয়ে থাকার পরেও ঘুম আসলো না। তো আর শুয়ে না থেকে ভাবলাম সময় নষ্ট না করে এখন কাম কাজগুলা করি। জোহরের নামাজ পড়ে আবার একটু বিশ্রাম নেওয়া যাবে, তাই ভেবে ঘর থেকে বেরিয়ে আসলাম গাছপালার কাছে। এবার শীতের শুরু থেকে বাড়িতে লাগানো প্রচুর ফুলকপি খাইলাম। আর বাড়ির উঠোনে 2টা বড়ই গাছ আছে। রাত্রের বেলায় বড়োর পাতার কাটা পইরা উঠোন ভর্তি হয়ে থাকে। ঘুম থেকে উঠে আগে উঠোন ঝাড়ু না দিলে হাঁটা চলা কষ্ট হয়ে যায় না, আমি উঠোনটা আগে ঝাড়ু দিয়ে নিলাম। আমি গাছ করতে খুব ভালোবাসি। তো আমার বাড়িতে নানান রকমের ফুলের গাছ, ফলের গাছ, সবজির গাছ আছে। সব সময় আমি সবজিগুলা বাড়িতেই লাগাই, বাড়ির সবজি খাই সব সময়। তো শীতের সিজনে আমি কিছু ফুলের গাছও করি। তো শীতের সেরা ফুল হয়েছে পিটুনিয়া ফুল। তা ফুল গাছ করতে ভালোবাসেন, শীতের সিজনে পিটুনিয়ার ফুল করবেন, দেখবেন ফুলের অভাব হইব না। লাগাতার 3-4 মাস ফুল দিয়াই থাকে। এই ফুলগুলা শুকিয়ে গেলে ফুলগুলা ছিঁড়ে দিতে হয়, তা না হলে গুটি বাঁধলে দেখা যায় যে পরবর্তীতে ফুল কম দেয়। শুকিয়ে যাওয়া ফুলগুলা ছিঁড়ে দিতেছি যাতে গুটি বাঁধতে না পারে। আমার গাছগুলা খুবই হেলদি, প্রচুর ফুল দিছে। দেখেন ফুলগুলা দেখতে কত সুন্দর লাগতেছে। শীতে এইরকম ফুল পেতে চাইলে তো শুধু পিটুনিয়ার ফুলে এইরকম ফুল দেয়। আমি অন্য ফুলের গাছও কিনি, কিন্তু সেগুলা দেখা যায় যে কিছু গাছ মরে যায়, আবার সব গাছে এত ফুল দেয় না। তো আমি প্রত্যেক বছর শীতে পিটুনিয়ার ফুল রাখি। তো এগুলা হয়েছে বোগেনভিলিয়া ফুল। দেখেন একটা ফুলে কতটা কালার, তো দেখতে কত সুন্দর লাগতেছে। এটা একটা মিনি রোজ। এই রোজটা আমি ব্ল্যাক রোজ বিলা কিনছিলাম, পরে দেখা গেল যে কালার হয়ে গেছে। বাইরের কাম কাজ সারে আমি আইলাম রুমের ভিতরে। আমার ছেলে ঘুম থেকে এখন উঠে গেছে, এটা খালি হয়েছে। এখন বিছানাটা গুছিয়ে নেব। প্রথমে আমি পর্দাগুলো গুছিয়ে দিলাম, খিড়কিটা একটু গুছিয়ে দিলাম যাতে রুমের হাওয়াটা চেঞ্জ হয়। সারা রাত দরজা খিড়কি বন্ধ থাকলে রুমের হাওয়াটা একটু গরম হয়ে থাকে, তাই খিড়কি গুছিয়ে দিলে রুমের হাওয়াটা একটু চেঞ্জ হয়, তাই আমি খিড়কি খুলে দিলাম। তো এখন বিছানার কম্বলগুলা গুছিয়ে নিব। শীত প্রায় শেষের দিকে। আগা রাত্রে তো শীত লাগেই না, দেখা যায় যে কাঁচা রাত্রে একটু ঠান্ডা লাগে। তো সেই জন্য আমি আমার বিছানায় ছোট বড় পাতলা 2টা কম্বল রাখছি। কাঁচা রাত্রে বেশি ঠান্ডা লাগলে তখন গায়ে দিই। বাকি কম্বলগুলা ধুয়ে প্যাকিং করে রেখে দিছি। এখন আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিবেন নিছি। আমি আজকে ঘর মুছবো না, তো একদিন পর পরে আমি ঘর মুছি। রোজার মধ্যে এমনিতে ঘর মুছতে একটু কষ্ট হয়, তাই আমি প্রত্যেকদিন ঘর মুছি না, একদিন পর পর মুছি। যাওয়া কাল ঘর মুছছিলাম, তো আজকে আর মুছবো না। এই তো আমি এখন বাইরে বাসনগুলা ধুইতে আইলাম। কালির হাঁড়ি পাতিল আর স্টিলের বাসনগুলো আমি বাইরে ধুই। বাকি যেগুলা সেরামিক বাসন আছে সেগুলো আমি ঘরের ভিতরে বেসিনে ধুই। কাঠের ছাই দিয়ে কালির হাঁড়ি পাতিল স্টিলের বাসন ঘষলে একদম চকচকা হয়ে যায়, তাই আমি এই বাসনগুলো বাইরে ঘষে ধুই। তো কাঁসার জিনিসও ছাই দিয়ে ঘষলে খুবই চকচকা হয়। এই ঘটিটা আমার খুবই একটা পছন্দের জিনিস। বাকি আমি কাঁসার জিনিস অত বেশি ভালোবাসি না, কারণ সেগুলা সাফা করে মেনটেন করে রাখতে একটু কষ্ট হয়। কারণ একদিন যদি ছাই দিয়ে মাজা ঘষা না করা হয় সেগুলা দেখা যায় যে কালা হয়ে যায়, তাই আমি কাঁসার জিনিস অত ভালোবাসি না। কিন্তু এই ঘটিটা আমার খুবই পছন্দের একটা জিনিস। তো আমার পাশের বাড়িতে একটা কাকি এই ঘটিতে পানি খায়, তো তাকে এরকম করে পানি খাইতে দেখে আমার খুবই হাউস নিছে, তাই আমি এই ঘটিটা কিনছি। তো এই ঘটিটা আমি আমার রান্নার কামে আমি ইউজ করি। তো এই তো কথায় কথায় আমার সব বাসন বর্তন ধোয়া শেষ। তো এখন আমি বাসনগুলা ধুইয়ে ঘরে থুইয়ে তারপরে আবার যাইব কিছু হলদি লাগাইছি, সেই হলদি তুলবো। তো আমার হাজবেন্ডে সারা বছর সকালে বাসি বেটে কাঁচা হলুদ খায়, তো তার জন্য আমি যাওয়া বছর 1 কেজি হলদি কিনে আনছিলাম। তো
তো তার থেকে আধা কেজি হলদি 6 মাসে খাইয়া শেষ করছাল, আর আধা কেজি হলদি আসাল, তো সেগুলো আমি মাটিতে জায়গায় জায়গায় লাগিয়ে দিছিলাম। তো মাশাল্লাহ সেই হলদির থেকে দেখেন অনেকগুলা হলদি হয়েছে। হলদি তোলার সিজন, তাই আমি হলদিগুলা তুলে নিও, তা না হলে গাছগুলা মজা গেছে, তো পরবর্তীতে সেই চিহ্ন থাকবো না যে কোথায় কোথায় হলদি আসাল। তাই আমি হলদিগুলো এখন তুলে নিব। সব কয়টা গাছে প্রচুর হলা তোলা শেষ, এখন আমি উঠোনে নিয়ে যেয়ে সেগুলো একটু সাফা করে নিব। আমি আধা কেজি হলুদ লাগাইছিলাম, আধা কেজি হলুদের থেকে দেখেন প্রায় 10 কেজির মতো হলুদ হইব। এখন এই হলুদগুলো আমি সেপারেট করব, যেগুলা গুঁড়া হলুদ আছে সেগুলো আলাদা করব, আর বাকি যেগুলো নতুন করে হলুদ হয়েছে সেগুলো আমি আলাদা করব। তো গুঁড়ারগুলো আর কোনো কাজে লাগবে না, সেগুলা মাটিতে লাগিয়ে দিলে আর গাছ হইব না, তাই এগুলা আমি সিদ্ধ করুম। আর এই নতুন হলুদ যেগুলো আছে সেগুলা কিছু খাওয়ার জন্য রাখুম, আর কিছু মাটিতে লাগিয়ে দিব। আজকে ইফতার বানামা আমি পেঁয়াজু, তার জন্য মুসুর ডাল ভিজিয়ে রাখছিলাম, এখন ভালো করে ধুয়ে নিতেছি। আর ভিজিয়ে রাখছি 2-3 রকমের বুট, তো কিছু বুট আমি কাঁচা রাখুন, আর কিছু বুট সিদ্ধ করে আলু দিয়ে ভুনা করুন। যায় না তো কোনে ফলের গরম আইতাছে, মানে সাপের উপদ্রব বাড়তাছে। তো আজকে আমি উঠানে কাম করতে গেছি, তখন অল্পর জন্য একটা সাপ আমার পায়ের তলে পড়লো না, তো অল্পর জন্য বাইসে আইলাম। তো সেই সাপটা আওড়া কাওড়া করতেছে, এখান থেকে ওখানে, ওখান থেকে এখানে গেতাছে। তো দেখেন সাপটা আমাকে থাকার ঘরের সামনে কিরকম করে ইটের আউলে পলিয়ে রয়েছি। একবার খেদিয়ে দিছি, আবারও সেই জায়গায় দাঁড়িয়ে রয়েছি। সেহেরিতে খাওয়ার জন্য আজকে গজার মাছ দিয়ে বাগুন দিয়ে ভুনা করলাম, আর ইফতারের জন্য বানাইছি বুট ভুনা করলাম, আর পেঁয়াজও বানাইছি। তো সেগুলো দিয়ে একটু ইফতার করি। তো আমি বাড়িতে একা ইফতার করি, আমার হাজব্যান্ড আমার ছেলে মসজিদে যে প্রত্যেকদিন ইফতার করে, তাই বেশি বেশি বানাইতে মন চায় না। তাও প্রত্যেক দিন যেহেতু তারা মসজিদে যায় ইফতার করে, আমি রোজা থাকি, সারাদিন রোজা থেকে সন্ধ্যা ইফতারে একটু ভাজি ভুজি কোনো কিছু না খাইলে ভালো লাগে না, তাই কম করে বানায়। তো আমি যেটুকু খাইবার খাইয়ে ওদের জন্য রেখে দিই, ওরা মসজিদে ইফতার করে আইয়া তারপরে আবার একটু একটু খায়। আমি পেঁয়াজও বানাইতে এত বেশি তেল দিই না, কারণ আমি ভাজা তেল পরবর্তীতে খাইতে ভালোবাসি না, তা আমি সেই তেলগুলা খাই না। তো যেটুকু প্রয়োজন, যেটুকু না হলে হয় না, সেটুকু তেল দিয়ে আমি ভাজার চেষ্টা করি। তো আজকে যেটুকু দিয়ে ভাজলাম সেটুকু আমি আজকে অন্য রান্নাতে ইউজ করে শেষ করে দিই। তো তার জন্য একটু কম করে তেল দিই। তো এই তো আমার